প্রশাসনকে মৌখিকভাবে আমি তো নর্মালি নিউজ পড়ছিলাম, হঠাৎ করে দেখি যে আমার সামনে সবকিছু এরকম দুলছে এবং আমার চেয়ারটা পর্যন্ত দুলছে। দায়িত্ব যেন সবকিছুর ঊর্ধ্বে, আর সেই দায়িত্ব পালনে এবার নজিরবিহীন রেকর্ড গড়েছেন টিভি চ্যানেলের দুজন সংবাদ পাঠিকা, যার একজন ছিলেন দেশ টিভির নিউজ প্রেজেন্টার তোয়া। সংবাদ পাঠ করার সময় যার সঙ্গে ঘটেছিল ভূমিকম্পের ভয়াল এক দৃশ্যপট। তিনি বুঝতে পেরেছিলেন ভূমিকম্পের তীব্র ঝাঁকিতে সবকিছু থরথর করে কাঁপছে, যা তার মাঝে একটা ভীতির সৃষ্টি করলেও তিনি তার দায়িত্বের জায়গা থেকে সরে যাননি। সেই মুহূর্তে সংবাদ পাঠ চালিয়ে গেছেন তোয়া, আর সেই ভয়াল অভিজ্ঞতার কথাই এবার শেয়ার করলেন তোয়া। আমার তখন মনে হয়েছিল যে এখন এই বিল্ডিংটা ধসে পড়বে এবং লাইট আমার মাথার পরে যতগুলো আছে সবগুলো মাথার পরে পড়বে। আমি তোয়া বলছেন, একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট আবেগ ইমোশন যাই থাকুক, নিউজ প্রেজেন্ট করার সময়টাতে তার সবকিছু ভুলে যেতে হয়। সংবাদ পাঠের ক্যারিয়ারে এই শিক্ষা তারা পেয়েছেন, যে কারণে যা কিছুই ঘটে যাক দায়িত্বের জায়গায় তাদের অটল থাকতে হয়, আর সেই কাজটাই করেছেন তোয়া। তবে তীব্র ঝাঁকিতে গোটা ভবন যখন দুলছিল, তখন তিনি ভেবেছিলেন এটাই বোধহয় তার জীবনের শেষ সময়। হয়তোবা এখনই ভবনটি ধসে পড়বে, মাথার উপরে থাকা কাচের টুকরাগুলি সব তার শরীরের উপরে ধসে পড়বে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি বেঁচে ফিরেছেন। এবং আমি এটাও ভাবছিলাম যে হয়তো এটাই আমার শেষ, মানে আমি সব উপর আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। ভূমিকম্পের এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। 5.7 মাত্রার ভূমিকম্পের পরে গতকালও বেশ কয়েকবার কম্পনের অনুভূত হয়েছে, যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি। তবে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পে নজিরবিহীন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর আশেপাশের অঞ্চলগুলি, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী। বিভিন্ন অঞ্চলে ভূমিধস হতে একাধিক ভবনে ফাটলের চিহ্ন দেখা গেছে, যার মাঝে বেশ কয়েকটি ভবন পাশে থাকা অন্য ভবনের উপরে হেলে পড়েছে, অর্থাৎ ভূমিকম্পটি মারাত্মকভাবে আঘাত এনেছে অঞ্চলগুলিতে। তবে তার মাঝেও জীবনের তোয়াক্কা না করে সংবাদ পাঠ চালিয়ে গিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই সংবাদ পাঠিকা।